হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে আজকে ভিডিওটি হচ্ছে। যেহেতু এর আগের ভিডিওটাই নর্থ বেঙ্গল করছিলাম আমি, সেহেতু আজকে বেরিয়ে গেল মুখ দিয়ে, কোনো ব্যাপার নয়। সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য আজকে এনইপি সেকেন্ড সেমিস্টারের মেজর এবং মাইনর সিলেবাস যেহেতু তোমাদের সেম আছে, তো আজকে মেজর এবং মাইনর থেকে একটা মিডিয়াম মধ্যম মানে যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে 5, সেখান থেকে আলোচনা করবো। আজকে টপিক কি রয়েছে, সঙ্গম যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল তার সম্পর্কে আলোচনা করো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। কিন্তু তোমরা যদি একটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি পড়তে চাও মাত্র 199 এর বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে পারো, পুরো 6 মাস কোর্স করতে পারো। চলো শুরু করছি। আজকে সঙ্গম যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল দেখো। প্রথমত আমরা বলে রাখি, সঙ্গম যুগের সমাজ ব্যবস্থার কথা যদি চিন্তা করি, কি বলছে, যীশু খ্রিস্টের জন্মের আগে থেকেই কিন্তু কৃষ্ণা নদীর দক্ষিণে এটা চোল হবে, আদি চোল ও পাণ্ড এই তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের কিন্তু অস্তিত্ব ছিল। তাহলে বোঝা গেল, তাহলে দক্ষিণের চের বা চোল আমরা বলতে পারি, আদি চোল এবং পাণ্ড এই যে তিনটা রাজ্য আছে, এই তিনটে ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু রাজ্যের কিন্তু অস্তিত্ব ছিল। দেন বলছে, সম্রাট অশোকও কিন্তু ধর্মপ্রচার প্রসঙ্গে তার লেখাতে এই তিনটি অঞ্চলের কিন্তু উল্লেখ করেছেন। এই সময় থেকেই তোমার হচ্ছে দাবিভির দক্ষিণ ভারত ধীরে ধীরে ইতিহাসের আলোয় কিন্তু উদ্ভাসিত হতে থাকে। তামিল ভাষায় লিখিত সঙ্গম সাহিত্য থেকে প্রধানত চোল, চের এবং পাণ্ড, এই তিনটি রাজবংশ সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। বোঝা গেল? তাহলে কি কি বললাম, চোল রয়েছে, চের রয়েছে এবং পাণ্ড, এই তিনটি রাজ্য সম্পর্কে আমরা ডিটেলসে বুঝতে পারি বা জানতে পারি। নেক্সট, সামাজিক অবস্থা সম্পর্কে আমরা একটু জেনে নেব, কি ছিল, কেমন ছিল সামাজিক অবস্থা। বলছে, সঙ্গম সাহিত্য থেকে জানা যায় যে তামিল রাজ্যগুলিতে সমাজের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত ছিলেন মুনি ঋষিগণ। তাহলে একটা সমাজে যদি আমরা দেখি, এখন যেমন আমরা বর্তমান সমাজে ধনী বা আম্বানিদের আমরা ওই লেভেলে রাখতে পারি, তো তখনকার দিনে যে সঙ্গম যুগ ছিল সেই সঙ্গম যুগের সমাজে আমরা যদি দেখি, তাহলে বিশেষ করে আমরা কাদের দেখতে পাবো, ঋষি মুনি ঋষি যারা ছিল তারা কিন্তু সমাজের একদম মাউন্টেন পিকে ছিল। বলছে এই যুগেই দক্ষিণ ভারতে প্রথম ব্রাহ্মণদের কিন্তু আবির্ভাব ঘটে। আদর্শ রাজারা ব্রাহ্মণদের কিন্তু কোনো ক্ষতি করতেন না। তাহলে আদর্শ রাজা যারা হতো, যেহেতু মানে ব্রাহ্মণরা সর্বা ছিল, সোসাইটি তাদেরকে রেসপেক্ট করা হতো, তাদের মানে মান মর্যাদা অনেক বেশি ছিল, সেহেতু তাদের কিন্তু ক্ষয়ক্ষতি করতেন না। সঙ্গম সাহিত্যে ক্ষত্রিয় ও বৈশ্যদের বিশেষ কোনো সামাজিক মর্যাদা কিন্তু দেওয়া হয়নি। তাহলে আমরা জানি চতুর্বর্ণভিত্তিক সমাজ, যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র রয়েছে, ব্রাহ্মণদের যথেষ্ট সম্মান ছিল, কিন্তু ক্ষত্রিয় এবং বৈশ্যদের কিন্তু বিশেষ কোনো সামাজিক মর্যাদা ছিল না। শাসক গোষ্ঠীকে বলা হতো অরাসর, আর তারা কেবল বল্লালদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারতেন। বল্লালদের হাতে ছিল অধিকাংশ জমি এবং বল্লালরা ছিল কৃষকদের মধ্যে অভিজাত শ্রেণী। এছাড়া সমাজে আয়ার মানে শিকারী, ভেদ্যুচর পশুপালক, স্বর্ণকার, কর্মকার, সূত্রধর, তন্তুকার হবে, এটা কুম্ভকার হবে, কুম্ভকার, ওকে, মৎস্যজীবী, ম্যাথর প্রভৃতি শ্রেণী কিন্তু বিরাজ করত। জাতি প্রথা অনুসারে অধিবাসীদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের হতো। সমাজে বিবাহকে কিন্তু ধর্মীয় বন্ধন বলে মনে করা হতো। সমাজে 8 প্রকার বিবাহ রীতি কিন্তু প্রচলিত ছিল, এমনকি সতীদাহ প্রথারও কিন্তু প্রচলিত ছিল। অর্থাৎ স্বামীর চিতায় স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার প্রথা সঙ্গম যুগেও কিন্তু ছিল। তো সমাজে নানা ধরনের আচার অনুষ্ঠান, বলি প্রথা, প্রায়শ্চিত্ত, প্রার্থনা প্রথাও কিন্তু প্রচলিত ছিল। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম, সঙ্গম যুগের সামাজিক অবস্থা। তো এই ছিল আজকের ক্লাস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।